Good morning, my dear students. আজ আমরা জিওগ্রাফিক্যাল স্টাডিজের বা জিওগ্রাফির ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাশন করব, যেটা হচ্ছে আমরা সকলেই জানি জিওগ্রাফির ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ স্ট্যাটিস্টিক্যাল জিওগ্রাফি। আমরা কি নিয়ে আজকে পড়বো? আমরা পড়বো হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। Central tendency, one of the important vital topic in geographical studies. সেন্ট্রাল টেন্ডেন্সি কি বা সেন্ট্রাল টেন্ডেন্সি কাকে বলে আমাদেরকে জানতে হবে। হোয়াট ডু ইউ মিন বাই সেন্ট্রাল টেন্ডেন্সি? বলছে ইট ইজ আ স্ট্যাটিস্টিক্যাল মেজার দ্যাট identifies a single value as representative of an entire distribution. Means entire distribution a large data set এর মধ্যে একটা সিঙ্গেল ভ্যালু যেটা পুরো ডেটাটাকে ডিফাইন করতে পারে, এমন একটা নাম্বার বা এমন একটা ভ্যালুকে আমরা বলে থাকি সেন্ট্রাল টেন্ডেন্সি। মানে হিউজ নাম্বার অফ ভ্যালুজের মধ্যে যেটা অ্যাভারেজ বা যেটা পুরো সিস্টেমটাকে বা পুরো ডেটাটা সেটটাকে ডেসক্রাইব করতে পারে এমন একটা নাম্বার, সেই নাম্বারটাকে আমরা বলে থাকি সেন্ট্রাল টেন্ডেন্সি। It aims to provide an accurate description of entire data set. With the help of that particular number, we can accurately describe the number. Means যে নাম্বারটা আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে পেয়ে থাকি, উইথ দ্য হেল্প অফ দ্যাট পার্টিকুলার নাম্বার আমরা পুরো এন্টায়ার ডেটা সেটটাকে ডেসক্রাইব করতে পারি, কারণ ওই এন্টায়ার ডেটা সেটের ডেসক্রিপশনটাই হচ্ছে কিন্তু ওই সেন্ট্রাল টেন্ডেন্সি। নেক্সট কি বলছে? ইউজ অফ সেন্ট্রাল টেন্ডেন্সি কি কি আছে? সামারাইজ লার্জ ডেটা সেট। আমরা জানি বৃহৎ জিওগ্রাফিক্যাল স্টাডিজ ক্ষেত্রে বা যে কোনো সোশ্যাল সায়েন্সের স্টাডির ক্ষেত্রে আমরা জানি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ভাইটাল প্যারামিটার হচ্ছে কি, যে লার্জ ডেটা সেট নিয়ে ডিল করা। লার্জ ডেটা সেট বলতে কি বুঝে থাকি আমরা? লার্জ ডেটা সেট বলতে বোঝানো থাকতে পারে পপুলেশন ডেটা, হাউসহোল্ড ডেটা, সার্ভে ডেটা, এটসেট্রা এটসেট্রা। সেই ডেটাগুলোকে হ্যান্ডেল করতে সাহায্য করে কে? এই সেন্ট্রাল টেন্ডেন্সি। নেক্সট কি হচ্ছে? প্রোভাইড রিপ্রেজেন্টেটিভ ভ্যালু। এমন একটা ভ্যালু ডিনোট করবে যেটা পুরো এন্টায়ার ডেটা সেটটাকে রিপ্রেজেন্ট করতে পারে। সাপোজ একটা ক্লাসে 50টা বাচ্চা আছে, 50টা বাচ্চার বয়স 50 ধরনের, কিন্তু তাদের অ্যাভারেজ বয়স কত সেইটা যখন আমাদেরকে ক্যালকুলেট করতে বলবে, বা তাদের টোটাল বয়স মানে অ্যাভারেজ বয়স সের ওপরে ডিপেন্ড করে যখন আমাদেরকে কোনো মেরিট বেসড ওয়ার্ক করতে হবে, সেইটা ডিনোট করার জন্য আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা ইউজ করে থাকি। নেক্সট হচ্ছে কি? ইউজফুল ইন কম্প্যারিজন অফ দ্য ডিফারেন্ট ডেটা সেট। এবার আমরা যেমন আগেরটাতে আমি এক্সাম্পল দিলাম যে একটা ক্লাসের বাচ্চা, তো ধরলাম আমি ক্লাস 9-এর বাচ্চা আর ক্লাস 10-এর বাচ্চা। ক্লাস 9-এর বাচ্চার সাথে ক্লাস 10-এর বাচ্চাদের বয়সের ডিফারেন্সটা কত সেটা আমরা একটা বাচ্চাদের মধ্যে বার করব না, আমরা কি টোটাল ডেটা সেটটার মধ্যে থেকে দুটো ক্লাসের যদি আমি ডিফারেন্স অ্যাভারেজ বার করে নিই, অ্যাভারেজ বা সেন্ট্রাল টেন্ডেন্সি বার করে নিই, ওই নাম্বারটাকে বার করে নিই যেটা নাম্বারটা পুরো ক্লাসটাকে রিপ্রেজেন্টেড করতে পারে, এবং তাদের মধ্যেকার ডিফারেন্স বার করি, তাহলে আমি ইজিলি লার্জ দুটো ডেটা সেটের মধ্যে কম্প্যারিজন এস্টাবলিশ করতে পারবো। নেক্সট কি হচ্ছে? অ্যাপ্লাইড ইন ইকোনমিক্স, বিজনেস, সাইকোলজি অ্যান্ড এডুকেশন। আমরা জানি যে জিওগ্রাফির পাশাপাশি ইকোনমিক্যাল স্টাডিজের ক্ষেত্রে, বিজনেস স্টাডিজের ক্ষেত্রে, সাইকোলজিক্যাল বিহেভিয়ার অফ দ্য স্টুডেন্টস অ্যানালিসিসের ক্ষেত্রে, এবং সর্বোপরি এডুকেশনে বিভিন্ন লার্জ ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে সেন্ট্রাল টেন্ডেন্সি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে কি? মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। মানে সেন্ট্রাল টেন্ডেন্সিকে আমরা কি কি দিয়ে মেজার করতে পারি, বা সেন্ট্রাল টেন্ডেন্সির পরিমাপকগুলো কি কি? উইথ দ্য হেল্প অফ দিস থ্রি মেথডস উই ক্যান আইডেন্টিফাই সেন্ট্রাল টেন্ডেন্সি। তার মধ্যে কি কি আছে? মিন, আমরা জানি দ্য অ্যাভারেজ ভ্যালু, মানে একটা ক্লাসের সমগ্র ডেটা বাচ্চাদের যে ডেটা সেট আছে তার যোগফলকে সেই টোটাল নাম্বার অফ পিপল দিয়ে ভাগ করলে বা ডিভাইড করলে আমরা যে ভ্যালুটা পেয়ে থাকি সেটা হচ্ছে অ্যাভারেজ বা অ্যারিথমেটিক মিন বা মিন। মিডিয়ান কি? পুরো ডেটা সেটটাকে আমরা সাজিয়ে নিলাম পরপর সিকোয়েন্সিয়ালি, সেটা ইনক্রিজিং অর্ডারে হতে পারে বা ডিক্রিজিং অর্ডারে হতে পারে। সাজিয়ে নেবার পর অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে, সাধারণত অ্যাসেন্ডিং অর্ডারে আমরা সাজিয়ে নেবার পর মিডিলে, পুরো ডেটা সেটটার এন্টায়ার মিডিলে যে ভ্যালুটা থাকে সেটাকে আমরা বলে থাকি মিডিয়ান। আর মোড হচ্ছে একটা ডেটা সেটের মধ্যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা
বারবার ঘুরে ফিরে এসছে সেই ভ্যালুটাকে আমরা বলে থাকি হচ্ছে মোড। এবার আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে মিন সম্পর্কে জানবো এবং বাকি ভিডিওগুলোর মাধ্যমে আমরা বাকি মেজার্সগুলো সম্পর্কে আলোচনা করব। মিন কি? মিন আমি বললাম মিন ইজ আ সাম অফ ভ্যালুজ ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ ভ্যালুজ। মিনস একটা শ্রেণীতে ধরো 5 জন বাচ্চা আছে, তাদের 5টা বয়স আছে, সেই 5টা বয়সকে যোগ করে 5 দিয়ে ভাগ করলে যে ভ্যালুটা পাওয়া যাবে, দ্য ভ্যালু হুইচ উইল কাম বাই দ্য ডিভাইডেশন, দ্যাট ইজ কল্ড মিন বা অ্যাভারেজ অফ দ্যাট পার্টিকুলার সেকশন। কি কি ক্ষেত্রে ইউজ হয়? widely used in the branches of social science and social studies. সোশ্যাল সায়েন্স অ্যান্ড সায়েন্স, আমরা জানি সায়েন্সের বিভিন্ন প্যারামিটারকে পুরো লার্জ ডেটা সেটকে রিপ্রেজেন্ট করার জন্য মিনের একটা গুরুত্ব রয়েছে। তাই সোশ্যাল সায়েন্সের পাশাপাশি সায়েন্সেও কিন্তু এর ওয়াইডলি ইউজ আমরা দেখতে পাই। নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন অফ দ্য মিন। আমরা জানি মিন সাধারণত 3 প্রকার, একটা হচ্ছে অ্যারিথমেটিক মিন, একটা জিওমেট্রিক মিন, একটা হারমোনিক মিন। এই 3টে মিনের ডেসক্রিপশন আমরা পরে কোনো একটা ভিডিওতে করব বা ইন্ডিভিজুয়ালি আমরা ক্যালকুলেশন শিখব। আজকে আমরা সাধারণভাবে মিনটাকে জানবো বা শিখব। এবার আমরা কি অ্যাডভান্টেজেস অফ মিন বা মিনের অ্যাডভান্টেজগুলো কি কি আছে। ফার্স্ট অ্যাডভান্টেজ আমি বলতে পারি কি, ইট ইজ দ্য সিম্পলেস্ট টু ক্যালকুলেট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। মিন অতি সহজভাবে এবং অতি কম সময়ের মধ্যে হচ্ছে হিউজ ডেটা সেটকে আমরা অ্যানালিসিস করতে পারি। এটা সিম্পল মেথড এবং খুব সহজেই এটা বোধগম্য হয়ে থাকে বা আন্ডারস্ট্যান্ড করা যেতে থাকে। নেক্সট কি, বেসড অন অল অবজারভেশনস। এখানে ইচ অ্যান্ড অল অবজারভেশনস হ্যাভ ট্রিটেড ইকুয়ালি, মিনস প্রত্যেকটা অবজারভেশনের এখানে সেম সিগনিফিকেন্স রয়েছে। কোনো একটা অবজারভেশনকে এখানে অমিট করা যায় না বা সেই অবজারভেশনকে যদি অমিট করা হয় তাহলে রেজাল্টে ডিফারেন্স আসতে পারে। তো মিনটা কি? মিনটা হচ্ছে বেসড অন দ্য অল অবজারভেশনস ভ্যালুজ। নেক্সট, ওয়াইডলি ইউজ ইন রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস। আমরা জানি যে বিভিন্ন ধরনের গবেষণার কাছে এবং অ্যানালিসিসের কাছে মিনকে ম্যাথামেটিক্যাল প্রুফ হিসেবে এস্টাবলিশ করার জন্য যে কোনো রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে মিন আমরা ব্যবহার করে থাকি। ডিসঅ্যাডভান্টেজেস কী কী আছে? অ্যাফেক্টেড বাই দ্য এক্সট্রিম ভ্যালুস। আমরা জানি যে হিউজ ডেটা সেট বা লার্জ ডেটা সেটকে নিয়ে যখন আমরা কাজ করব, মিন ইজ নট আ গুড মেথড, বিকজ এখানে প্রত্যেকটা ভ্যালুকে ইকুয়ালি সিগনিফিকেন্স দেওয়া হয়। এবার ধরো কোনো একটা দেশের পপুলেশন যখন সেন্সাস হচ্ছে, ক্যালকুলেশন করা হচ্ছে অ্যাভারেজ পপুলেশন কত, তখন ভাবো যে কত হিউজ ডেটা, সেই ডেটাটাকে রিপ্রেজেন্ট করা মিনের সাহায্যে কখনোই সম্ভব নয়, কারণ সেক্ষেত্রে ডিফিকাল্টিস অ্যারাইজ করবে। নেক্সট, ক্যান নট বি ডিটারমাইন্ড গ্রাফিক্যালি। আমরা জানি মিডিয়ান আর মোডকে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি, মিন উইথ দ্য হেল্প অফ বার, পাই অ্যান্ড লাইন গ্রাফ এটসেট্রা এটসেট্রা। জিওগ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের বিভিন্ন ধরন হয় আমরা জানি, সেই গ্রাফিক্যালি আমরা সেটাকে রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু মিন হচ্ছে অ্যাভারেজ ভ্যালু, যেটাকে কখনোই গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা যায় না। নেক্সট হচ্ছে নট সুইটেবল ফর কোয়ালিটেটিভ ডেটা। আমরা জানি যে data, there are 2 types of data, one is quantitative data, another one is qualitative data. Quantitative data deals with the quantity, means how many and how much, these things means কতটা নাম্বার অফ দ্য পিপলস বা নাম্বার অফ দ্য রেসপন্ডেন্টস বা টোটাল নাম্বারটা যেখানে হচ্ছে ইম্পর্টেন্সি পায় সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা। আর কোয়ালিটেটিভ ডেটা হচ্ছে দ্য কোয়ালিটি অফ দ্য ডেটা। মিনস ধরো আমি একটা এক্সাম্পল দিই, আমার পাড়ায় 10টা মিষ্টির দোকান আছে, তাহলে আমার পাড়ায় কটা মিষ্টির দোকান আছে? 10টা। তাহলে এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি আমার পাড়ায় ABCD মিষ্টির দোকানে মিষ্টির কোয়ালিটি খুব ভালো, সেই মিষ্টির কোয়ালিটিকে আমি 5 স্টার দিলাম, তাহলে এইটা হয়ে গেল কিন্তু কোয়ালিটেটিভ ডেটা। তাহলে কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভের মধ্যে সাধারণ একটা ডিফারেন্স আমরা পেয়ে গেলাম। কোয়ান্টিটেটিভ ডেটা কোয়ান্টিটি নিয়ে ডিল করে, কোয়ালিটেটিভ ডেটা কোয়ালিটি নিয়ে ডিল করে। তাহলে মিন কখনোই কিন্তু কোয়ালিটেটিভ ডেটাকে অ্যানালিসিস করতে সাহায্য করে না। এবার আমরা চলে আসবো মিনের বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে মিনের রিপ্রেজেন্টেশন। আমরা জানি মিন সাধারণত হচ্ছে গ্রুপ ডেটা এবং আনগ্রুপ ডেটা দুই ক্ষেত্রেই ব্যবহার করা হয়। গ্রুপ ডেটা কাকে বলবো? মিনস দেয়ার ইজ আ গ্রুপ or the some class boundaries is there
under that a frequency বা a group of data is settled. আনগ্রুপ যেটা যেখানে কোনো গ্রুপ নেই, র ডেটাগুলো রয়েছে হেটারোজেনিয়াস ওয়েতে। আর সাধারণত গ্রুপ ডেটার ক্ষেত্রে আমরা হোমোজেনিয়াস একটা স্ট্রাকচার দেখতে পেয়ে থাকি। তাহলে ফার্স্টে আমরা দেখে নেবো আনগ্রুপ ডেটার ক্ষেত্রে মিন কিভাবে ক্যালকুলেট করতে হয়। এখানে আমি একটা ডেটা প্রোভাইড করেছি যে ক্যালকুলেট মিন অফ ফ্রম দ্য অ্যাভারেজ 10 স্টুডেন্টস ইন আ ক্লাস। এখানে 15 ইয়ার্স, 13 ইয়ার্স, 14 ইয়ার্স, 16 ইয়ার্স, 12 ইয়ার্স, 15 ইয়ার্স, 12 ইয়ার্স, 13 ইয়ার্স, 14 ইয়ার্স, 16 ইয়ার্স, দিজ আর দ্য এজেস অফ 10 স্টুডেন্টস। নেক্সট, মিনের আমরা ল জানি, মিনকে আমরা ডেরিভেট করে থাকি উইথ দ্য হেল্প অফ এক্স বার। মিন is equal to x bar is equal to summation of x by n. Summation of x means হচ্ছে sum of individuals, means the individual age here, the different individual ages can be considered, মানে 15 years plus 13 years plus 14 years plus 16 years plus 12 years, এইগুলো হচ্ছে সবকটার অ্যাভারেজ, পুরো সবকটাকে যোগ করতে হবে। নেক্সট, n হচ্ছে টোটাল নাম্বারস, মানে হাউ মেনি নাম্বারস আর দেয়ার ইজ এ 1 2 3 4 5 6 7 8 9 10 numbers are there, so divided by 10. So calculation is like that, summation of x bar is equal to summation of x by n. So this is the result. Why I write it approximately? কারণ মিন হচ্ছে এমন একটা নাম্বার যেটা পুরো সেন্ট্রাল টেন্ডেন্সির পুরো ডেটার অ্যাভারেজের একটা নিয়ারেস্ট ডিজিটকে ডেসক্রাইব করে, যেটা পুরো ডেটা সেটটাকে রিপ্রেজেন্ট করতে পারে। ইট ক্যান বি 14, ইট ক্যান বি 15। সো আমরা এক্স্যাক্টটা জানি না, তাই আমরা অ্যাপ্রক্সিমেট কথাটি লিখে থাকি। নেক্সট হচ্ছে গ্রুপ ডেটা। গ্রুপ ডেটার ক্ষেত্রে মিন ক্যালকুলেট করব আমরা, একটা আমরা এটাকে ইয়ে নিয়ে নিয়েছি, ম্যাথ নিয়ে নিয়েছি। এখানে গ্রুপ ডেটা দেখো, উইদিন আ ক্লাস দেয়ার আর সাম গ্রুপস আর দেয়ার, মিনস ক্লাস আর দেয়ার, তার মধ্যে কিছু ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এই ধরনের ডেটা স্ট্রাকচারকে আমরা গ্রুপ ডেটা বলে থাকি। এর ক্ষেত্রে মিনের ক্যালকুলেশনের লটা একটু আলাদা। কি আছে? মিনের ক্যালকুলেশনের ল হচ্ছে সামেশন অফ এক্স ইজ ইকুয়াল টু সামেশন অফ এক্স বাই এন, হোয়ার x is equal to মিড পয়েন্ট। x মানে হচ্ছে কি মিড পয়েন্ট, f মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর n মানে হচ্ছে টোটাল নাম্বার অফ দ্য স্যাম্পল। মিড পয়েন্ট মানে কি? ধরো একটা শ্রেণীর বা একটা ক্লাসের দুটো ডিজিট দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে? 75 আর 150। এটাকে বলবো আমরা লোয়ার ক্লাস বাউন্ডারি, এটাকে বলবো আমরা আপার ক্লাস বাউন্ডারি। তাই লোয়ার ক্লাস বাউন্ডারি প্লাস আপার ক্লাস বাউন্ডারিকে যদি 2 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে মিড পয়েন্ট অর এক্স। তাহলে সাপোজ এখানে আমি ফার্স্টেরটার ক্ষেত্রে ধরে নিয়েছি 75 হচ্ছে লোয়ার বাউন্ডারি, আপার বাউন্ডারি হচ্ছে 150, তা দুটোকে প্লাস করলে হয় 225 ডিভাইডেড বাই 2, 112.5। তাহলে 112.5 ইজ আ মিড পয়েন্ট অফ দিস পার্টিকুলার ক্লাস। এবং এটা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে চেঞ্জ হতে থাকবে, অ্যাজ আপার লিমিট আর লোয়ার লিমিট কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে এবার এফটা কি? এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর এফএক্সটা কিভাবে আমি ক্যালকুলেট করব? এফএক্সটা মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ইনটু মিড পয়েন্ট। তাহলে আমাদের ক্ষেত্রে এখানে এফ কত? ফার্স্ট বাউন্ডারিটার ক্ষেত্রে আমাদের দেওয়া আছে 2, আর ইয়ে কত দেওয়া আছে? আমাদের হচ্ছে মিড পয়েন্ট বেরোলো ক্যালকুলেট করে 112.5। তাহলে দুটোকে আমরা মাল্টিপ্লাই করলে দ্য রেজাল্ট উইল কাম 225, দ্যাট ইজ দ্য fx of that particular class. Understand? Next, on the basis of that আমরা এই ক্যালকুলেশন টেবিলটা তৈরি করেছি। আমাদের ক্লাস বাউন্ডারি দেওয়া ছিল, ফ্রিকোয়েন্সি আমরা দেওয়া ছিল, ফ্রিকোয়েন্সিকে অ্যাড করলে যেটা আসছে সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ দ্য ফ্রিকোয়েন্সি হচ্ছে কিন্তু n। এই ছোট ছোটগুলোকে বলা হয় n, স্মল n গুলো যোগ হয়ে বা সাম হয়ে ক্যাপিটাল N আসে, সেটা হচ্ছে 18 এসছে এই ক্ষেত্রে। মিড পয়েন্ট আমরা জানি লোয়ার ক্লাস লিমিট প্লাস আপার ক্লাস লিমিট ডিভাইডেড বাই 2 করলে আসবে, আর লোয়ার ফ্রিকোয়েন্সির সাথে মিড পয়েন্টের মাল্টিপ্লাই করলে এই ডিজিটগুলো আসবে। তাহলে সামেশন অফ এফএক্সও আমাদের বেরিয়ে গেল, টোটাল নাম্বার অফ ডিজিটটাকে আমরা যোগ করলাম, এটাকে যোগ করলাম, তাহলে টোটাল আমাদের বেরিয়ে গেল। এবার আমরা জাস্ট ফর্মুলায় পুট করবো। তাহলে মিন ইজ ইকুয়াল টু কি আমরা জানি? মিন ইজ ইকুয়াল টু হচ্ছে সামেশন এফএক্স বাই এন, মানে এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন এফএক্স বাই এন। তাহলে এক্স সামেশন এফএক্স সমান সমান আমাদের কত বেরিয়ে গেছে? সামেশন এফএক্স সমান সমান আমাদের বেরিয়ে গেছে হচ্ছে 51.75।
এই সরি 51 না 5175 হ্যামাসান এফেক্টস বেরিয়েছে অ্যান্ড সেটাকে আমরা ডিভাইডেড বাই 18 করলে তাহলে আসছে 287.5, যেটাও হচ্ছে অ্যাপ্রক্সিমেট একটা রেজাল্ট। তাহলে পুরো ডেটা সেটটাকে ডিসক্রাইব করছে এই 287.5, ইট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালিউ অফ দ্যাট পার্টিকুলার ডেটা সেট। তাহলে এই ছিল আজকে আমাদের মিনের দুটো মেথড, একটা হচ্ছে গ্রুপ ডেটার ক্ষেত্রে, একটা হচ্ছে আনগ্রুপ ডেটার ক্ষেত্রে, যেটা কোনো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন পসিবল নয়। In our next session we will discuss another method of mean calculation that is called assumed mean, means আমরা কিছু একটা ডিজিটকে অ্যাজিউম করে নেব। So in our next video we will discuss about it. Thank you from Kaushal.